রোল। নমস্কার, আপনারা দেখছেন এগিয়ে বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মের সরাসরি সম্প্রচার। আমি সহেলী চক্রবর্তী রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে, এবং এই মুহূর্তে আমি যে জায়গাটায় রয়েছি সেটা হচ্ছে বারাসাত পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাণী নিকেতন রোড। আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা জলাশয় ছিল, আর এই জলাশয়কেই বুজিয়ে ফেলার অভিযোগ উঠছে বারাসাত পুরসভা এবং এখানকার যিনি কাউন্সিলর রয়েছেন সকলেই সবটা জানেন, এমনটাই বলছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে আমি বলবো সরাসরি সেই জায়গাটা দেখাতে, যে এই মুহূর্তে বারাসাত পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাণীনিকেতন রোড সংলগ্ন এলাকায় একটি জলাশয় রয়েছে এবং সেই জলাশয় বুজিয়ে ফেলার কাজ চলছে। আপনারা সকলেই জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কোনো রকম ভাবেই পুকুর ভরাট বা জলাশয় ভরাট করা যাবে না, এবং বহুতল নির্মান্ত জলাশয় ভরাট করে করা যাবেই না। আর আমরা সকলেই দেখেছি যে মুখ্যমন্ত্রীর এই নির্দেশকে মাথায় রেখেই একের পর এক পুকুর ভরাট রুখে দিয়েছে বারাসাত পুরসভা। সেখানে বারাসাত পুরসভার এই 5 নম্বর ওয়ার্ডের এই জলাশয় যখন ভরাট হচ্ছে, স্থানীয়দের অভিযোগ সকলেই সবকিছু জানেন, কিন্তু জানা সত্ত্বেও তারা চুপচাপে রয়েছেন, কেউ মুখ খুলছেন না বা কেউ এটা নিয়ে কোনো সচেষ্ট নয়। এখানকার স্থানীয়রা বলছেন যে দিনের পর দিন দেখতেই পাচ্ছেন আপনারা যেখানে ডাই করা রয়েছে রাবিশ, অর্থাৎ রাতের অন্ধকারে রাবিশ এনে কেউ বা কারা এই পুকুর ভরাটের চেষ্টা করছে। আর এই চেষ্টা যে মানে শুধু যে এক আধ দিন ধরে হচ্ছে তা না, বিগত বেশ কয়েক দিন ধরে এই প্রচেষ্টা চলছে, এবং রাবিশ ফেলে রীতিমতো এই যে পুকুরের যে পার, সেই পারকে কিন্তু বুজিয়ে ফেলা হয়েছে। আর বলতে গেলে যে শুধুমাত্র যে রাবিশই ফেলা হচ্ছে তা না, সংস্কারের যে অভাব তা কিন্তু একেবারেই স্পষ্ট। আর সংস্কারের অভাবের কারণে আশপাশের বাড়ি সংলগ্ন যে জলাশয় যেটা রয়েছে, জলাশয়ের ধার তার চারপাশ দিয়ে গজিয়ে উঠেছে প্রচুর আগাছা, সেই সঙ্গে আরো মানে ঘাস পাতা বুনো জঙ্গলের কার্যত এই জলাশয়ের যা পরিস্থিতি তা একেবারে বলা যেতে পারে রক্ষণাবেক্ষণ নেই তার জ্বলন্ত উদাহরণ। শুধু পুকুর ভরাটকে কেন্দ্র করে যে এই এলাকার মানুষ উত্তেজিত হয়ে রয়েছেন এমনটা কিন্তু নয়, রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে বলে এখানে এত পরিমাণে আগাছা জন্মেছে, এবং বর্ষা চলছে, বৃষ্টি হচ্ছে, তার ফলে আগাছাগুলি রীতিমতো আরো বেড়ে উঠছে। আর এর ফলে কি হচ্ছে যে মশাবাহিত রোগ বা আরো বিভিন্ন ধরনের যে ভাইরাল রোগ সেগুলি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল হারে বাড়ছে। এলাকার মানুষের অভিযোগ, যখন বারাসাত পুরসভা একের পর এক পুকুর ভরাট রোধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়েছে, তখন এই জলাশয়টি যখন এরকম ভাবে ভরাট করা হচ্ছে তখন সেই বিষয়ে কেন বারাসাত পুরসভার এখনো কেন তৎপরতা দেখা গেল না। আমরা সকলেই জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবারই বলেছেন যে জলাশয় ভরাট করা যাবে না, সেখানে এই ধরনের কার্যকলাপ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। আর আমরা এই মুহূর্তে রয়েছি বারাসাত পুরসভার 5 নম্বর ওয়ার্ডের বাণীনিকেতন রোড এলাকা, এবং যে জিনিসটা আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এই পুকুর অর্থাৎ এই জলাশয়টিকে ভরাট করা হচ্ছে, এবং আমার সহকর্মী অঙ্কিত মুখার্জিকে বলবো একটু এগিয়ে আসতে। এই জলাশয় যথেষ্টই ডিপ, এবং দেখাতে বলবো এখানকার পরিস্থিতি রীতিমতো বস্তা, প্লাস্টিকের বোতল, বিভিন্ন ধরনের আবর্জনা ফেলে এই জলাশয়ের অবস্থা আরো যে সঙ্গীন করে তোলা হয়েছে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত পুরসভার 5 নম্বর ওয়ার্ডে, এবং আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। এই ভিডিও আমরা তুলে ধরবো সরাসরি প্রশাসনের কাছে, এবং আমরা আশা করব যে এই লাইভ সরাসরি পৌঁছবে বারাসাত পুরসভার যারা কর্তা রয়েছেন তাদের কাছে পৌঁছবে, এবং তারা যে নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেবেন আমরা আশাবাদী। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করে কিভাবে বারাসাতের বুকে এভাবে জলাশয় ভরাট হচ্ছে তা কিন্তু কার্যত প্রশ্ন তুলে দিল। অঙ্কিত মুখার্জির সঙ্গে সহেলী চক্রবর্তীর রিপোর্ট, এগিয়ে বাংলা।